জানি না কিভাবে কিভাবে আন্দোলন, সংগ্রাম, নির্বাসন, নির্যাতন, কারাবাস, আয়নাঘরে জীবনের প্রায় অর্ধেকটা সময় গেল। আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন 1981 সালের 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জানাজায় আমরা শরীক হয়েছিলাম। তারপর থেকে সামরিক স্বৈর শাসন বিরোধী 80 দশকের সেই ছাত্র আন্দোলনে কত সহকর্মীর লাশ কাঁধে নিয়েছি, কত জানাজা পড়েছি, কত মিছিল দিয়েছি, তার কোনো ইয়াত্তা নেই। আবার মধ্য বয়সে এসেও, প্রৌঢ়ত্বে এসেও সে একই রকম স্বৈরাচার ফেসিবাদের জাতাকলে পিষ্ট হয়ে কখনো কারাগারে, কখনো পর্দার অন্তরালে, কখনো আন্দোলন পরিচালনা করতে হয়েছে লুকিয়ে থেকে, কখনো নির্বাসনে, কখনো আয়নাঘরে, কখনো নির্যাতনে। এমনটি হওয়ার কথা ছিল না এই স্বাধীন বাংলাদেশে। আমি এখনো প্রত্যাশা করি আমাদের মধ্যে যে ঐক্য গঠিত হয়েছে ফেসিবাদ বিরোধী, সেই ঐক্য অটুট থাকবে। আমি প্রত্যাশা করি, বিশ্বাস করি, সেই ঐক্যই হবে এই জাতির একমাত্র শক্তি, যেটা এই জাতিকে এগিয়ে নিয়ে যাবে। যারা আজকে এই ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করতে চাচ্ছে, তারা কারা? আজকের এই শোকের দিনে কেন আমরা বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার আমলের নির্যাতনের কাহিনী আমরা ভুলে যাচ্ছি? কেন আমরা আজকে শোকের দিনে আমাদের অতীতের সেই ভোগান্তি, এই জাতির নির্যাতন, নিপীড়নের ইতিহাস আমরা কেন ভুলে যাচ্ছি? শোকের সময় কি তাই হয়? যারা গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রাম করেছে, সেই সংগ্রামকে কালিমালিপ্ত করার জন্য আজকে অনেক কলমজীবীর অবিরাম চেষ্টা আমরা লক্ষ্য করছি। নিন্দা জানানোর ভাষা নেই। যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য আমাদের সংগ্রামের ইতিহাসকে, ত্যাগকে, আমাদের রক্তদানকে কলঙ্কিত করছে, তারা কারা? তারা কি ফ্যাসিবাদের প্রত্যাবর্তন চায়? তারা কি বাংলাদেশের মানুষকে আবার স্বৈর শাসনের কবলে নিপতিত হোক সেটা দেখতে চায়? আমরা গণতান্ত্রিক পরিবেশের জন্য, ভোটাধিকারের জন্য, এদেশের মানবাধিকার, মৌলিকাধিকারের জন্য, গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকারের জন্য দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা রক্তক্ষয়ী লড়াই, সংগ্রাম, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেটা অর্জন করেছি। আমরা কি সেটাকে মহিমান্বিত করব না?